বন্ধুরা, আপনারা সবাই জানেন ফ্রান্সে 17 বছরের এক নাবালকের ট্রাফিক পুলিশের গুলিতে মৃত্যু হওয়ার পর যে দাঙ্গা বিরোধ শুরু হয়েছে, সেই হিংসা আজ 7 দিন পরেও জারি রয়েছে। যেখানে ফ্রান্সের সরকার এই পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য 50,000-এরও বেশি পুলিশ কর্মীকে প্যারিসের রাস্তায় নামিয়ে দিয়েছে, কিন্তু হিংসাত্মক আন্দোলনকারীরা থামার নামই নিচ্ছে না। ফ্রান্সের মিডিয়ার মতে পুলিশ রবিবার 39 জনকে অ্যারেস্ট করে। এর আগের রবিবার 719 জন এবং শুক্রবার 23 জনকে অ্যারেস্ট করা হয়েছিল। মানে এখন ফ্রান্সে 3000-এরও বেশি মানুষকে বন্দি করে রাখা হয়েছে। বলা হচ্ছে ফ্রান্সে দাঙ্গার আগুনকে আরো ছড়ানোর জন্য কিছু বিরোধীরা বাইরের দেশের মানুষজনের সাহায্য পর্যন্ত নিচ্ছে। মানে এমন ক্রিমিনাল মাইন্ডেড প্রবাসী যারা 2-4 পয়সার জন্য শয়ে শয়ে দোকান জ্বালাতেও পিছুপা হয় না। মানে একদম ঠিক খালিস্তানি সমর্থকদের মতো, যারা মাত্র কয়েক ডলারের জন্য ভারতে দূতাবাসে হামলা পর্যন্ত করে দেয়। বলা হচ্ছে এই সময় ফ্রান্সে তুর্কি, আফ্রিকা এবং পাকিস্তানের এমন অনেক দাগি প্রবাসী মজুদ রয়েছে যারা ওখানে ঝামেলা করতে গিয়ে ধরা পড়ে। তাদের যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানতে পারা যায় প্যারিসকে আগুনে জ্বালিয়ে দেওয়ার জন্য তাদের পয়সা দেওয়া হয়েছিল, যাতে ইমানুয়েল ম্যাক্রনের সরকার ক্ষমতা হারায়। সেই সঙ্গে ফ্রান্সে এমন টেরোরিস্ট গ্রুপও রয়েছে যারা এই সুযোগের ফায়দা নিতে চায়। কিন্তু ফ্রান্সের সরকার পরিস্থিতি আরো বিগড়ানোর আগেই বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলে। আগে হ্যাঁ বন্ধুরা, ইমানুয়েল ম্যাক্রন পাকিস্তান সহ তুর্কির প্রবাসী লোকজনদের ফ্রান্সে ঢোকায় ব্যান লাগিয়ে দিয়েছে। মানে এদের ভিসাই ব্যান করে দেওয়া হয়েছে। ফ্রান্সের সরকার চায় না পাকিস্তানের তরফ থেকে এমন কিছু মানুষ ফ্রান্সে ঢুকুক যারা খারাপ পরিস্থিতিকে আরো খারাপ করে তুলবে। এমনিতেই ইসলামের বিবাদীয় কার্টুন নিয়ে ফ্রান্স এবং পাকিস্তানের মধ্যে দূরত্ব বেড়ে গেছে। পাকিস্তানে ফ্রান্সের দূতাবাস পর্যন্ত খালি পড়ে রয়েছে। এমনকি আগামী প্যারিস এয়ার শোতে ফ্রান্স পাকিস্তানি বায়ুসেনাকে অংশ নিতে বারণ করে দিয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন ফ্রান্স ও পাকিস্তানের বিবাদ কি পরিমাণে বেড়ে গেছে, যেখানে এই ফ্রান্সই ভারতের প্রতি কতটা নরম। ফ্রান্স যেই নিষেধাজ্ঞা পাকিস্তানের জন্য জারি করেছে, তেমন কোনো নিষেধাজ্ঞা ভারতীয় মুসলমানদের প্রতি জারি করা হয়নি। এই হিংসার প্রভাব কোনো ভারতীয় শিক্ষার্থীর ওপর পড়বে না, এমন আশ্বাস পর্যন্ত ম্যাক্রন ভারতকে দিয়েছে। কিন্তু পাকিস্তানিরা অত সৌভাগ্যবান নয়, বরং দুনিয়ার কোথাও ঝামেলা সৃষ্টি হলে সবার প্রথমে পাকিস্তানকেই ব্যান করা হয়। এখন এমনটা কেন সেটা নিশ্চয়ই আপনাদের খুলে বলতে হবে না। অপরদিকে ভারতের এই প্রধানমন্ত্রীকেই নাকি আমেরিকান সাংসদ কিছু মুসলিম বিদেশি সাংবাদিকরা ভারতে মুসলমানদের সুরক্ষা নিয়ে প্রশ্ন করে, মুসলমানদের সুরক্ষা নিয়ে ভারতের দিকে আঙুল তোলে। আচ্ছা, এরা কি কল্পনার জগতে বাস করে? বাস্তব দৃশ্য কি তাদের চোখে পড়ে না, নাকি পুরোটাই ভারত বিরোধী ফান্ডিং এর খেলা? বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মনে হয় নিচে কমেন্টে অবশ্যই জানান।